হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত'স ব্লগ। আজকে তোমাদের স্যালমন ফিশ নুন, হলুদ, শুকনো লঙ্কা, সর্ষের তেল দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। তারপর এটা ভেজে তুলবো, তোমাদের দেখাবো। স্যালমন ফিশ তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। খুব ইউএসএতে ভীষণ চলে, অস্ট্রেলিয়াতেও খুবই চলছে। তো এটা রিচ ইন প্রোটিন, খুবই টেস্টি, প্যালেটেবল। এটা তোমাদের ভাজা করে দেখাচ্ছি। এটা 4 পিস ভাজা থাকবে আর 2 পিস আমরা আমাদের মতো আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা ঝোল করব। চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে কী করছি। তোমরা তেল দিয়েছিলাম 4 চামচ, কিন্তু মাছ থেকে বেরিয়েছে অনেকটা তেল, তাই অনেকটা তেল হয়ে গেছিলো, তাই আমি তেল একটু ঢেলে রেখে দিয়েছি। এবার এইটুকু তেলে এই 2 চামচ মতো তেল আছে, এর মধ্যে জিরেটা দিচ্ছি, 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর এই টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এইটা পেস্ট করা আছে এর মধ্যে। আদা 1 ইঞ্চি মতো, রসুন 4-5 কোয়া, টমেটো একটা মিডিয়াম সাইজের হাফ, আর পেঁয়াজ একটা হাফ, এটা পেস্ট করা আছে। তেল গরম হয়ে গেছে, এই লঙ্কাটা দিয়ে দিলাম, এবার একটু জিরে ফোড়নটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম, ভালো লাগবে না, একটু গ্যাসটা কমাতে হবে। একটু মশলাটাকে কষে মশলার গন্ধটা, কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়ার পর এবার একটু জল দিয়ে দেবো, আর একটু দিলে ভালো হবে। আদা, পেঁয়াজ, এর মধ্যে একটু নুন আর হলুদ দেবো, আর একটু শুকনো লঙ্কা দেবো, আর জিরে পাউডার একটু দিয়ে দেবো, তারপরে জল দিয়ে দেবো। এবার মশলাটার মধ্যে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর হলুদ 1 চামচ, আর একটু নুন দিয়েছি পরিমাণ মতো। জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে স্যালমন মাছগুলো দিয়ে সেদ্ধ করে নেব। এই 7-8 মিনিট সেদ্ধ করলে মাছের ভেতরে মশলাটা ঢুকে যাবে। স্যালমন মাছটা নরম মাছ, তো 4 থেকে 5 মিনিটেই বোধ হয়ে যাবে। আর একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটাকে যত কষানো যাবে তত খেতে ভালো লাগবে। আর নামানোর সময় একটু গরম মশলা বা একটু ঘি দিয়ে নামালে ক্লাস হবে। এই যে মশলার গন্ধটা বেরিয়ে গেছে, কাঁচা আদা রসুনের গন্ধ বেরিয়ে গেল, এবার স্যালমন মাছটা দেবো। মশলার গন্ধটা ছাড়ছে, একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাচ্ছি। ঠিক আছে, মশলাটাকে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। টমেটো আছে, তাই জন্য একটু কালারটা সুন্দর এসছে। নুন দেওয়া হয়ে গেছে। অনেকে চিনি দেয়, আমি চিনি দেওয়া পছন্দ করছি না, চিনি দিচ্ছি না। চিনি দিয়ে টেস্ট বাড়ালে আর কী লাভ? এরা মাছটা এত টেস্ট, এমনি খুব টেস্ট হবে। শুধু একটু লেবু দিতে পারো খাওয়ার সময়, পাতি লেবুর রস। এই মশলা মোটামুটি কষে এসছে, একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি যাতে মাছটা একটু সেদ্ধ হয়। জলটা একটু বেশি করে দিয়ে দিলাম, মশলা কষা হয়ে গেছে। এবার মাছ 3টে দিয়ে দেবো। এই 3টে মাছ স্যালমন ফিশ
3 পিস পাতলা পাতলাগুলো দিয়ে দেবো, আর মিনিটেই হয়ে যাবে। আমার হাতটা বোধহয় ঠিক মতো জায়গায় ধরা নেই, ক্যামেরা গার্ড হয়ে যাচ্ছে। মাছগুলো দিয়ে দিচ্ছি, 1 2 3। এই মাছগুলোকে 2 মিনিট পরে একটু উল্টে দিতে হবে, যাতে দুটো পিসেই ভালো করে সেরে যায়। পেছনটা দিয়ে দিলাম, উল্টে দিলাম, উল্টে দিলাম। আর ঝোলটা একটু কমুক, তারপরে 3-4 মিনিট 3 মিনিট পরে এবার নামিয়ে দেবো। নামিয়ে দেখাবো তোমাদের কেমন। সালমন ফিশ বেঙ্গলি স্টাইল, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর জিরে আর হলুদ, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, মাছের ঝোল আজকের মতো শেষ হয়ে গেল। স্যালমন ফিশ কারি, স্যালমন ফিশ কারি। একটু গ্যাসটা কমাতে হবে, ভুল করে রান্না হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করলে মশলাটা ঢুকবে। এবার প্লেটিং করে তারপরে প্লেটিং আরম্ভ হয়ে যাচ্ছে। একটু ওপরে ওঠা, উপর থেকে দেখো, তাহলে দেখতে পাবো, দেখতে সুবিধা হবে। দেখা যাচ্ছে? হ্যাঁ, ভেতর দিয়ে দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে তো ফার্স্ট ক্লাস হয়েছে। Salmon fish curry done.